আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে কার্মিক ঋণ এবং সেই ঋণ থেকে বেরিয়ে যাওয়ারও উপায় কিন্তু আপনার হাতেই আছে। কার্মিক ঋণ আর ল অফ অ্যাট্রাকশন। আচ্ছা, কার্মিক ঋণ আর ল অফ অ্যাট্রাকশনের মধ্যে কি সত্যিই কোনো সম্পর্ক আছে? এমন কি হতে পারে যে কার্মিক ঋণ অর্থাৎ কর্মা যেটা আপনার জীবনে প্রভাব বিস্তার করছে তা আপনি ল অফ অ্যাট্রাকশন দিয়ে চেঞ্জ করতে পারেন? কি এই কার্মিক ঋণ? কিভাবে এই কার্মিক ঋণ থেকে মুক্তি পাওয়া যেতে পারে? সত্যিই কি কর্মা জীবনে প্রভাব ফেলে? আজকের বর্তমান জীবনে আপনার কোনো পূর্বজন্মের কোনো ঋণ অর্থাৎ কর্মা সত্যিই কি প্রভাব ফেলছে? আর যদি ফেলেও থাকে তাহলে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জীবনে যদি খুবই খারাপ পরিস্থিতি এসেছে বা আসতে চলেছে বা এখন চলছে, সেখান থেকে কি সত্যিই বের হওয়া যায়? বুঝতেই পারছেন, আজকের ভিডিওতে আমি কথা বলবো কার্মিক ঋণ এবং ল অফ অ্যাট্রাকশন, এই দুটো টপিক নিয়ে। আর এই দুটো বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমার আপনার সবার জীবনে, তাই ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন। আর আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের কাছে কার্মিক ঋণ এবং ল অফ অ্যাট্রাকশন এই দুটো বিষয় একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে? কখনো একই রকম সমস্যা, আবার কখনো অন্য রকম সমস্যা, কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন আপনার জীবনে প্রায় দিনই হতে হচ্ছে। এটা কি কখনো ভেবেছেন যে এটা কি কোনো কাকতালীয় ব্যাপার, না এর পেছনে সত্যিই কোনো কারণ আছে? কার্মিক ঋণ আর ল অফ অ্যাট্রাকশন এই দুটো ধারণাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আর এই দুটো বিষয় যদি আমরা জেনে যাই তাহলে কি হবে, এই দুটো বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করতে পারি। অ্যাকচুয়ালি কার্মিক ঋণ বা কার্মিক ডেপ্থ ব্যাপারটা কি? কার্মিক ঋণ হলো এমন একটা ধারণা যা অনুযায়ী আমাদের গত জন্মের বা বর্তমান জীবনের ভালো বা খারাপ কাজের ফলাফল হিসেবে কিছু ঋণ বা দায়বদ্ধতা তৈরি হয়। এটি সাধারণত হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে প্রচলিত। বাট এই ধারণা অনুযায়ী কি হয় না, এই ধারণা অনুযায়ী বলা হয় মানুষের কাছে যা কিছু আসে বা যা কিছু ঘটতে থাকে তা কিন্তু তার পূর্ববর্তী কর্মের ফলস্বরূপ। কার্মিক ঋণ মানে কি? কার্মিক ঋণ মানে হচ্ছে অতীতের খারাপ বা কোনো নেতিবাচক কাজের ফলশ্রুতিতে যা আমরা এই জীবনে ভোগ করতে পারি। এটি কি হতে পারে? এটি সাধারণত হতে পারে খুব খারাপ পরিস্থিতি যেটা আমরা ভোগ করছি, আমাদের সম্পর্কের সমস্যা হতে পারে, আর্থিক সংকটের রূপ হতে পারে, অথবা আর কি হতে পারে, যে কোনো কাজে বাধা সৃষ্টি হতে পারে, কষ্ট লেগেই থাকবে, প্রায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই ছোট ছোট জায়গায় কিন্তু কার্মিক ঋণের প্রভাব দেখা যায়। তার কারণ বলা হয় যে কার্মিক ঋণ হলো আমাদের অতীতের কর্মের ফলাফল। সেটা আমরা ইচ্ছাকৃতভাবে করেছি বা অনিচ্ছাকৃতভাবে করেছি, আমরা জেনে করেছি বা না জেনে করেছি, আমরা বুঝে করেছি বা না বুঝে করেছি। এমনও হতে পারে হয়তো আপনি এমন কোনো কর্ম যেটা হয়তো আপনি সরাসরি যুক্ত ছিলেন না কিন্তু পরোক্ষভাবে যুক্ত ছিলেন, সেই জায়গাতেও কিন্তু একটা কার্মিক ঋণ বা কর্মা সৃষ্টি হয়। অর্থাৎ যে কোনো নেতিবাচক কর্ম অর্থাৎ খারাপ কাজ যা আপনি করে এসেছেন তার যে ফলভোগ, সেই ফলভোগ আপনাকে এই জন্মে করতে হবে। অর্থাৎ আপনার ওই ঋণ এই জন্মে শোধ করতে হবে। তাই অনেক সময় মনে হয় যে আমি কেন বারবার টক্সিক সম্পর্কের সাথে জড়িয়ে পড়ছি, বা আমি কেন এত চেষ্টা করা সত্ত্বেও আর্থিক সংকট থেকে বেরোতে পারছি না, অর্থাৎ আর্থিক উন্নতি হচ্ছে না। দেখা গেছে কোনো না কোনোভাবে এগুলো কিন্তু সবই কর্মার ওপর নির্ভর করছে। অর্থাৎ কোনো কার্মিক ঋণ কিন্তু আপনার থেকে গেছে, সেটা
এই জন্মে হয়তো কোনো কাজ করেছেন, সেটার ফলও আস্তে আস্তে পাচ্ছেন, বা আগের জন্মে কোনো কাজ করে এসেছেন, সেটাও পাচ্ছেন। এই জন্য দেখবেন সব সময় কি বলা হয়, সব সময় দেখবেন আমরা শুনে এসেছি যে কর্ম ভালো করো, কর্ম ভালো করো। তার কারণ একটাই, যে আপনার কর্মের ফলাফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আমরা অনেক সময় বলি যে আমাদের ভাগ্য সাথ দিচ্ছে না। না বন্ধু, আপনার ভাগ্য আপনিই লিখে এনেছেন। এখানে কিন্তু সত্যিই ভাগ্য দেবতার কোনো হাত নেই। আপনার ভাগ্য আপনিই ঠিক করেছেন, আপনার কর্ম আপনিই করেছেন। যদি ভালো কর্ম করেছেন তাহলে ভালো কর্মের রেজাল্ট পাবেন, আর যদি খারাপ কিছু করে এসছেন তাহলে সেই ঋণটা আপনাকে মেটাতে হবে। যতক্ষণ না আপনি ঋণ না মেটাচ্ছেন, আপনি কিন্তু নতুন কিছু ভালো পাবেন না। ঠিক যেমন আপনি হয়তো কোনো জায়গায় ধার নিয়েছেন বা ব্যাংকের কাছ থেকে কিছু লোন নিয়েছেন, সেই লোনটা যতক্ষণ না আপনি না শোধ করছেন, আপনি কিন্তু নেক্সট বা ফার্দার কোনো লোনের অ্যাপ্লাই করতে পারেন না, অর্থাৎ অ্যাডভান্স আবার টাকা আপনি পেতে পারেন না। ঠিক সেরকমই এটাকেই বলা হয় কার্মিক ঋণ। এবার আসি ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি বারবার অনেক কিছু বলেছি। আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশনের নানা রকম উদাহরণ, নানা রকম টেকনিক সবসময় আমি দিয়ে থাকি। তাই ল অফ অ্যাট্রাকশন নিয়ে আশা করি আপনারা অলরেডি জেনেই গেছেন। ল অফ অ্যাট্রাকশন কি? ল অফ অ্যাট্রাকশন হলো মানসিক এবং আধ্যাত্মিক নীতি, অর্থাৎ যা আমরা ভাবছি, যা আমরা অনুভব করছি এবং যা আমরা বিশ্বাস করছি, সেটাই আমরা আমাদের বাস্তবে আকর্ষণ করি। যদি আপনি মনে করেন আপনি ব্যর্থ হবেন, তাহলে আপনি সেই বাস্তবতাকেই কী করবেন? টেনে আনবেন। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন মানে কি? ল অফ অ্যাট্রাকশন হলো আপনার বিশ্বাস, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ভিজুয়ালাইজেশনের গুরুত্বের ওপর নির্ভর করে আপনি আগামী জীবনে আপনি কি টেনে আনছেন। এবার বন্ধুরা, কার্মিক ঋণ এবং ল অফ অ্যাট্রাকশন এটা তো বোঝা গেল। অর্থাৎ যদি সত্যি জীবনে কিছু খারাপ পরিস্থিতি এসেছে বা কোনো জায়গা থেকে বারবার চেষ্টা করার পরও রেজাল্ট আসছে না, তার মানে কোনো না কোনোভাবে কার্মিক ঋণে আমরা কী করছি? আমরা সেই ফল আমরা ভোগ করছি। আবার ল অফ অ্যাট্রাকশনও বুঝলাম যে ল অফ অ্যাট্রাকশন মানেটা কি? যে আমরা যেটা ভাবছি, আমরা যেটা অনুভব করছি, সেটাই কিন্তু আমরা আমাদের আগামী দিনে আমরা কি করছি সেটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার কার্মিক ঋণ আর ল অফ অ্যাট্রাকশন সত্যিই কি এর মধ্যে কোনো সম্পর্ক আছে? সত্যিই কি এরা দুজন আমাদের জীবনে একটা সংযোগ স্থাপন করতে পারে? এটাই তো হলো আসল বিষয়, তাই না? কার্মিক ঋণের ফলে যদি এই মুহূর্তে, অর্থাৎ অতীতের কোনো কাজ বা পূর্ব জন্মের কোনো কাজের ফলাফল এই জন্মে যদি আপনি ভোগ করছেন, তাহলে কিন্তু সেটা কি করতে পারে? সেটা আপনি পরিবর্তন করতে পারেন। আর সেটা কিভাবে করতে পারেন? সেটা করতে পারেন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে। আপনি আপনার মানসিকতা এবং বিশ্বাসের পরিবর্তন ঘটিয়ে আপনি কিন্তু আপনার পরিস্থিতিরও পরিবর্তন করতে পারেন। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন এমন ক্ষমতা রাখে যা দিয়ে আপনি কিন্তু আপনার কার্মিক ঋণকে বা কার্মিক ব্লককে নিরপেক্ষ বা হালকা করে দিতে পারেন। এই ধরুন একটা উদাহরণ বলি। ধরুন একজন ব্যক্তি নানা রকমভাবে কাজ করছে, নানা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে তার আর্থিক উন্নতি ঘটাতে পারছে না, অর্থাৎ সে সবসময় আর্থিক সংকটে আছে। তাহলে এই মুহূর্তে কি করলে সে এই জায়গা থেকে বেরোতে পারবে? তার একটাই কাজ, সবার প্রথমে হচ্ছে তার ভাবনার ধরনটাকে চেঞ্জ করা। সে কি অনুভব করছে এবং তার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা। যখন আপনি এই কাজগুলো আস্তে আস্তে করবেন, আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার পরিস্থিতিও চেঞ্জ হচ্ছে। তার কারণ আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। আপনার ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ হবে, আপনার এনার্জি চেঞ্জ হচ্ছে। আর যখন আপনার এনার্জি চেঞ্জ হচ্ছে, আপনি কিন্তু ভালো কিছু ভাবতে পারছেন। অর্থাৎ যদিও বা আপনার কার্মিক ঋণের ফলে আপনি এই মুহূর্তে কিছু ফল ভোগ করছেন, কিন্তু যদি এই মুহূর্ত থেকে আপনি আপনার মানসিকতাটাকে চেঞ্জ করেন এবং তার সাথে কিছু কিছু টুলস আমি
বলবো সেই টুলসগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে থাকেন, আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার যে কার্মিক ঋণ বা একটা ব্লক তৈরি হয়েছিল আপনার জীবনে, সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এবং এর রেজাল্ট ভুরি ভুরি আছে। ইনফ্যাক্ট আমি নিজে অনেক সময় অনেক জায়গায় যদি কোনো কারণে কোনো কাজ আটকে যাচ্ছে বা চেষ্টা করার ফলেও যেরকম রেজাল্ট পাওয়ার দরকার সেই রেজাল্টটা আসছে না, আমি কিন্তু যেই টুলস এবং টেকনিকগুলো আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব সেইগুলোই অ্যাপ্লাই করে করে খুব সহজে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে চলুন চট করে জেনে নিই সেই প্র্যাকটিক্যাল গাইডলাইনগুলো, যে গাইডলাইনগুলো আপনাকে হেল্প করবে এই দুটো ধারণাই অর্থাৎ কার্মিক ঋণ এবং ল অফ অ্যাট্রাকশন কীভাবে একত্রে ব্যবহার করবে এবং ব্যবহার করে আপনি কিন্তু আপনার জীবনকে কি করবেন, পরিবর্তন করতে পারবেন। তাহলে সেই গাইডলাইনগুলো কি? ফার্স্ট হচ্ছে নিজের জীবনের পুনরাবৃত্ত সমস্যাকে চিহ্নিত করুন, অর্থাৎ কোন সমস্যাগুলো বারবার আসছে সেটা চিহ্নিত করুন। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে কৃতজ্ঞতা চর্চা করুন, অর্থাৎ গ্র্যাটিটিউড জানান প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ের জন্য, যেটা অলরেডি পেয়েছেন তার জন্য, যেটা আগামী দিনে পেতে চাইছেন অলরেডি পেয়ে গেছেন তার জন্য, বা অলরেডি হতে চলেছে আপনার জীবনে সেটা ভেবেও আপনি গ্র্যাটিটিউড দেখাতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স এটার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স এটার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে এটা ঘটেছিল তার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে এটা ঘটতে চলেছে তার জন্য। এইভাবে কৃতজ্ঞতা চর্চা করুন। থার্ড হচ্ছে কি না, অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন। প্রতিদিন আপনি আপনার জীবনে যেটা চাইছেন সেটা বলুন এবং নিজের জীবনের একটা ইতিবাচক ভার্সন কল্পনা করুন। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ইনার হিলিং প্রসেস, অর্থাৎ ইনার হিলিং প্র্যাকটিস করা। সেটা কিভাবে করা যায় সেটা জন্য ধ্যান করুন, হোপোনোপোনো এটা নিয়েও ভিডিও আছে, হোপোনোপোনো প্র্যাকটিস করুন এবং ফরগিভনেস অর্থাৎ ক্ষমা করা এটা প্র্যাকটিস করুন। 5 কি? 5 হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি বুঝতে শিখুন যে আপনি এখন কি ভাবছেন, আপনি কীরকম অনুভব করছেন, এগুলো কিন্তু সবই নির্ভর করছে আপনার আগামী দিনের জীবন পরিবর্তনের ক্ষেত্রে। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি না, একটু দান ধ্যান করুন। দেখুন, দান করা মানে এটা নয় যে আমি ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলবো যে আমি এটা করেছি, আমি অমুকের জন্য তো এটা করেছি, আমি তমুকের জন্য ওটা করেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দানের খাতায় পড়ে না। দান সবসময় এমনভাবে করা উচিত যে আপনি যদি ডান হাতে দান করছেন আপনার বাঁ হাতও যেন সেটা জানতে না পারে। এই ছোট ছোট জিনিস, অর্থাৎ এই যে এত সোজা এবং এত সরল যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ এই গাইডলাইনগুলো যদি প্র্যাকটিক্যালভাবে নিজের জীবনে আনতে পারেন, আমি কিন্তু এই কথা বলতে পারি যে যদি সত্যিই কোনো কার্মিক ঋণ আপনার থেকে গেছে বা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেটা হালকা হতে শুরু করবে এবং আস্তে আস্তে জীবন থেকে চলে যাবে। সবার লাস্টে আমি একটা কথাই বলবো, অতীত আমাদের গন্তব্য নির্ধারণ করতে পারে না। গন্তব্য নির্ধারণ করতে পারে কি না, আপনার বিশ্বাস, আপনার চিন্তা এবং আপনার অ্যাকশন। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে কার্মিক ঋণ এবং সেই ঋণ থেকে বেরিয়ে যাওয়ারও উপায় কিন্তু আপনার হাতেই আছে। তাই ভিডিওটি বারবার শুনুন, ভালো করে শুনুন। তারপরও যদি কোনো কোশ্চেন আপনার মনে আসছে বা কোনো কিছু আপনি আরও ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি অন্য কোনো বিষয় বা এমন কোনো বিষয় যেটা নিয়ে আপনি জানতে চাইছেন আমাকে জানাবেন, আমি সেই নিয়ে অবশ্যই ভিডিও করব। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।